রাত্রেবেলা অন্ধকারে, একেবারে রাত্রেবেলা অন্ধকারে কারা ঘোরে আমরা জানি। সোজা ভাষা বলতে গেলে চোরেরা রাতের অন্ধকারে ঘোরে। তাই বলছি তিনি চোরের মতো ঘুরছেন গলি গলিতে অন্ধকারে। তাই বলি সেই বহিরাগতদের কথায় কান দেবেন না, গুজবে কান দেবেন না। তারা মিথ্যাবাদীর দল, তারা জুমলা পার্টি। তাদের পার্টির নাম হচ্ছে বিজেপি, অর্থাৎ ভারতীয় জুমলা জঞ্জাল পার্টি। তারা মুখ খুললেই জঞ্জালের গন্ধ বেরোয়। সেই জন্য তাদের মিথ্যে প্রতিশ্রুতির ওপরে একদম ভরসা করবেন না। তারা মুখ খুললেই মিথ্যে কথা বলে এবং তারা এটাতে পিএইচডি করেছে। আর কিছু করুক না করুক, মিথ্যে প্রতিশ্রুতি দিতে, মানুষকে ঠকাতে, তাদেরকে তাদের অ্যাডভান্টেজ দিতে, তাদের সরলতার অ্যাডভান্টেজ দিতে পিএইচডি করেছে। সেই জন্য আপনারা এই যে বড় বড় ফ্লেক্স লাগানো আছে মোদিজির গ্যারান্টি বলে, দয়া করে একটু নিজেদের জিজ্ঞাসা করবেন পরিবারের লোকজনদের যে মোদিজির গ্যারান্টিটা কি, খায় না মাথায় রায়, কি করে? আমরা তো দেখিনি ভাই মোদিজির গ্যারান্টি। পেয়েছেন কেউ এখানে? পেয়েছেন? আমাকে দেয়নি, একটা নূর পরিবারে হয়তো দেয়নি। পেয়েছেন কেউ মোদির গ্যারান্টি? পেয়েছেন? পাননি তো? ওই তো ওপর দাদা হাত নাড়াচ্ছে। দেখো ভাই, আমরা কিন্তু কাউকে শিখিয়ে এখানে রেডি করে রাখিনি অভিনেতাদের। আমি অভিনেত্রী ঠিকই, কিন্তু এখানে কেউ অভিনেতা নয়, কিন্তু সবাই কিন্তু নিজে থেকে উত্তর দিচ্ছে। তাই বলি, যে জিনিসটা খায় না মাথায় দেয় সেটা কেউ জানে না, সেই জিনিসটার প্রতি কেন আমরা বিশ্বাস করবো? আজকে লোকসভা নির্বাচন হচ্ছে, আজকে কেন্দ্র সরকার কি কি প্রতিশ্রুতি দিয়েছিল এবং কি কি করবে সেইটা জেনে নেওয়াটা আমাদের পক্ষে দরকার। এবং গলি গলিতে যখন চোরের মতো তারা ঘুরছে, অতি অবশ্যই জিজ্ঞাসা করবেন যে মোদিজির আজকের দিন কবে আসবে। এবং বহিরাগতদের বলে দেবেন আপনারা যে মোদিজির গ্যারেন্টিতে কিন্তু গ্যাসের দাম 1000 থেকে 500 হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ারেন্টিতে লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 হয়ে গেছে, 1200 হয়ে গেছে। তাই কথা দিয়ে কথা রাখার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কথাতে আছে পাগলেও নিজের ভালো বোঝেন, সেই জন্য নিজের ভালোটা নিজে দয়া করে বুঝুন, জোড়া ফুলে ভোট দিন। লোকসভায় শ্রী সৌগত রায়, বিধানসভায় আমি সায়ন্তিকা ব্যানার্জি। অবশ্যই তিনি আবার কটাক্ষ করছেন, তিনি বলছেন আমি তো বলিনি আমাকে নরেন্দ্র মোদীজি পাঠিয়েছেন, উনি খালি বলছেন মমতা ব্যানার্জি পাঠিয়েছেন। হ্যাঁ, আমি তো মানে ঘোড়া নিয়ে ঘাস খাই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিলে আমাদের রাজনৈতিক জায়গায় কোনো অস্তিত্বই থাকবে না। তাই অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেব। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাকে পাঠিয়েছেন এবং আগামী দিনে তিনি আমাদের উন্নয়ন করবেন। ঘরের খেয়ে যারা বোনের মোষ দাঁড়ায় তাদের কথায় বিশ্বাস করবেন না, বলবেন বিজেপি দূর হটো, বলি মোদিজি চা বিক্রি করতে করতে আজ দেশ বিক্রি করতে চলেছে, তার বেলায় কিছু নেই, আমি বললেই দোষ।